আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত আমার এই বাংলার রান্নাঘর উইথ শেরিনার চ্যানেলে। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আপনারা দোয়া করেন আমরা যাতে ভালো থাকি, আমিও দোয়া করি আপনারা যাতে ভালো থাকে। দেখেন, আমি আজকে এই মুরগিটা, বাড়ির মুরগি, খুব মায়া লাগছিল, তো এই মুরগিটা আমি আজকে জবাই করেছি। জবাই করার পরে দেখছি যে ওর পেটের ভিতরে ডিম, তাও ডিমে খোলা হয়নি। তা দেখুন বন্ধুরা, মানে মাংসটা খুব খারাপ হয়নি, বেশ অনেকটাই হয়েছে। তা আমি আজকে এটা কি আলু দিয়ে কিভাবে রান্না করব আপনারা দেখতে থাকুন। আর বন্ধুরা, কি বলুন তো, আমি এই মুরগিটা অনেক দিন ধরেই জবাই করব বলে রেখে দিয়েছিলাম। যেহেতু আমার ছেলে বাড়ি ছিল না, মিশনে ছিল, আমি মিশনে পড়ে, ওই জন্য বাড়ি চলে এসছে, ওই জন্য আমি জবাই করেছি। না তো আমি বাড়ির জিনিস, তো এমনি আমরা সবসময় কিনে খাচ্ছি মাছ মাংস, কিন্তু বাড়ির জিনিস খেতে যেন মায়া লাগে। বাড়ি না থাকলে, বাড়ির ছেলে বাড়ি না থাকলে ভালো লাগে খেতে। তা দেখুন, আমি লাল লাল করে আলুটা আগে ভেজে নিয়েছি, আর আলুটাও বেশ গলে গেছে এরকম ভেজে নিয়েছি। তারপরে আমি পেঁয়াজটা ভেজে নেব। তেলটা কিন্তু অনেক কম দিয়েছি। আর আজকে আমার ছেলেকে ফোন ধরছিল, ওই জন্য দেখেন কেমন ভাবে ধরেছে। মানে আমার রান্নাঘরটা সব অগোছানো। আমি এক হাতে আজকে কাজ করছিলাম, কাজ করে উঠতে পারছিলাম না, তো প্রচুর কাজ, ওই জন্য সব এলোমেলো আছে। তা আমি এই মানে পেঁয়াজটা লাল করে যে বাটনাটা দিয়েছি, ওর ভিতরে আছে কাঁচা জিরে মরিচ, এলাচ, দালচিনি, লবঙ্গ, কাঁচা লঙ্কা আর আদা রসুন, আর সমস্ত কিছু পেস্ট করে নিয়ে তারপরে আমি দিয়েছি। যেহেতু সব বাড়ির বাটা মশলা, এই বাটা মশলার সঙ্গে যদি দেশি মুরগির মাংস রান্না যায়, এত ভালো লাগবে, এত ভালো লাগবে, খুব সুন্দর। আমার তো খুব ভালো লাগে। বন্ধুরা, কাদের আর ভালো লাগে এইভাবে রান্না করলে বলবেন। আর প্লিজ 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 বন্ধুরা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যেহেতু আমরা যদি সবাই সবার পাশে থাকি, তাহলে মনে করব যে চ্যানেলটাকে খুব এগিয়ে নিয়ে যাওয়া যাবে। আর যদি আমরা চ্যানেলটা দেখলাম, রান্নাটা দেখলাম না, দেখে ভালো হয়তো লেগেছে, তাও মনের দিক থেকে মনে হচ্ছে হুস, ও সাবস্ক্রাইব করতে হবে না, চলে যাচ্ছি। আমরা বড় বড় ইউটিউবার ভাইরা, দাদারা, দিদিরা, আমি বলছি প্লিজ আমার ভিডিওটা যে দেখবেন একটু সাবস্ক্রাইব করবেন। কেন, আপনাদের ভালোবাসায় আমার চ্যানেলটাকে আরও বেশি আমার হয়তো এগিয়ে নেওয়ার জন্য আমি মনের জোর পাবো। আর আপনারা যদি পাশে থাকেন, তা কী বলুন তো, আমাদের অন্য কারোর সাহায্য লাগে না। কিছু কিছু হয়তো আমি এটা খুব মনোযোগ পরিশ্রম করে করছি, কিন্তু আমি এটা হয়তো গ্রোথ করতে পারছি না। হয়তো হবে, অনেক দিন পরে হবে, কিন্তু আপনারা যদি পাশে থাকেন তাহলে আমার এই চ্যানেলটা খুব তাড়াতাড়ি মানে এগিয়ে নিয়ে যেতে পারবো। তো দেখুন, আমি গুঁড়ো ঝাল খুব পরিমাণ কম দিয়েছি, যেহেতু কাঁচা লঙ্কা বাটা আছে, আর হলুদ আর লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি এখন একটু কষিয়ে নেব, কষিয়ে তারপরে অল্প করে পানি দেবো কষানোর। পানিটা মরে গেলে, আমি খুব বেশি কষাবো না, যেহেতু চিকেন আর খুব বেশি বড় বয়স্ক মুরগি না, তাড়াতাড়ি গলেই যাবে। আমি সেই পানিটা মরে গেলে আমি একেবারে আলু দিয়ে কষে নেবো। দেখতে থাকুন কীভাবে রান্না করে। আর প্লিজ বলছি বন্ধুরা, ধরো আমরা সেই একা থাকি, একা একটা ফ্ল্যাট বলো, বাড়ি বলো, সমস্ত থাকি, আমরা কিন্তু বোর হয়ে যাই। কিন্তু আমাদের এই প্ল্যাটফর্মটা এসে আমাদের প্রত্যেকের কিছু মানুষের এত সুবিধা হয়েছে, আপনাদের সঙ্গে গল্প করতে ভালো লাগছে, নিজের পরিচয় জানাতে ভালো লাগছে। কত মানুষের ভিতরে কত রকম ট্যালেন্ট, এই প্ল্যাটফর্মটা না আসলে কেউই জানতে পারতো না যে কত মানুষের কত ট্যালেন্ট, কত প্রতিভা আছে। মানে এই যে মানুষের, সমস্ত মানুষের যে ইচ্ছা শক্তিটা, এই যে মানুষের কাছে তুলে ধরা, এটা কিন্তু একটা বিশাল বড় একটা পাওয়া। তা এই পাওয়াটা যদি আপনারা যদি আরও ভালো লাগে আপনাদের, বা আপনারা সঙ্গে থাকেন, এটা কিন্তু তার থেকেও আরও বড় পাওয়া। আপনারা যদি বন্ধু হয়ে যান, পাশে থাকেন, যে যা নতুন দেখবেন তারা যদি সবাইকে হেল্প করেন, পাশে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, লাইক করেন, কমেন্ট করেন, তাহলে চ্যানেলটা দেখবেন কত মানে গ্রো করবে। আর সেইটাই মানে আপনাদের মতন হয়তো আমি ভালো গুছিয়ে কথা বলতে পারছি না, ইনশাআল্লাহ পরের বারে আমি ভালো গুছিয়ে কথা বলার চেষ্টা করব। আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম, দিয়ে এই পানিটা মরে গেলে আমি এবারে আর কি পানি দিয়ে দেব। তা দেখুন, আমি মানে আলুটা গলে গিয়েছে, আর বেশি আমি একেবারে পানি দিয়ে অল্প আঁচে রেখে দিলে মোটামুটি রান্না হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে।
তা আমরা যদি প্রত্যেকের পাশে থাকি, সহযোগিতা করি, ইনশাল্লাহ আমাদের মানে পিছনে তাকাতে হবে না, আমাদের ভালো লাগবে। পরের ভিডিও ছাড়তে এত ভালো লাগবে, এত ভালো লাগবে। আর এতে কিন্তু প্রচুর আনন্দ আছে। পয়সা ইনকাম করাটা বড় কথা না, কিন্তু আপনারা যে কমেন্ট করেন, ভালোবাসা দেন বা পাশে থাকেন, যে আমাকে এতগুলো মানুষ চেনে, আমাকে ভালোবাসে, এই একটা বিশাল একটা পাওয়া। এই পাওয়াটা যারা উপলব্ধি করেছে তারাই একমাত্র বুঝবে। তো যারা উপলব্ধি করেছেন তারা প্লিজ প্লিজ প্লিজ, হয়তো কিছু দিনের জন্য আপনারা ভাইরাল হয়েছেন, কিন্তু আমাদেরকে সুযোগ করে দিন, আমরা যাতে আরও মানে এর থেকে ভালো কিছু আইটেম রান্না করে আপনাদের সামনে নিয়ে আসতে পারি। আপনাদের মতন হয়তো আমরা হয়তো অতটা, আপনাদের যতটা ট্যালেন্ট আছে অতটা ট্যালেন্ট আমাদের ভিতরে নেই। যতটুকু রয়েছে ইনশাল্লাহ সেইটুকুই আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি। হয়তো মুখ দেখাচ্ছি না, কিন্তু প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, প্লিজ শেয়ার করবেন, কমেন্ট করবেন। বন্ধুরা দেখেছেন, কিন্তু গল্প করতে করতে রান্নার কালারটা দেখেন, খুব দুর্দান্ত ওকে কালার চলে এসছে, একদম খুব সুন্দর। এতে কিন্তু কোনো কালারিং ঝাল, কাশ্মীরি ঝাল বলো, মিট মশলা বলো, কোনো কিচ্ছু আমি ইউজ করিনি। এই রান্নাটা একদম বাঙালিভাবে এত সুন্দর, গরম গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে এত ভালো লাগবে, এত ভালো লাগবে, কি বলবো। দেখুন এত সুন্দর কালার চলে এসছে বন্ধুরা, কি বলবো। আর আমার এই রাস্তার ধারের বাড়ি, কথা বসাতে গিয়ে অনেক রকম সমস্যা হয়। আল্লাহ হাফেজ বন্ধুরা, ভালো থাকবেন।